নো আইডিয়া ব্লগস আর ওটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটাতে হতে চলেছে শিকারপুর গভর্নমেন্ট পার্ক। তো এর আগে অলরেডি আমি অনেকবার এই পার্কে এসেছি, আপনারাও এসেছেন। তো আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি সেটা কিন্তু একদম একদম অফ টাইম, কারণ এই সময় কিন্তু লোকজন বেশি পার্কে থাকে না। আর দ্বিতীয় ব্যাপারটা যেটা হচ্ছে সেটা কিন্তু এটা এমন একটা সময় এসেছি, ঠিক 6:30 7টা বাজে, তখন আমি এই পার্কে এসেছি। তো সর্বপ্রথমে আমাদের যে টিকিট নিতে হবে সেটা ছাড়া তো আর এন্ট্রি করা যাবে না, কারণ আমাদের এই টিকিটটা ফার্স্ট কাজ। তো আমি অলরেডি টিকিট নিয়ে নিলাম, আমি আর সঞ্জু টিকিটটা নিচ্ছে। ওখানে দিয়ে দিলাম 5 টাকার কয়েন 4টে, কারণ আমাদের কাছে খুচরোটা ছিল তাই খুচরোটা দিয়ে দিলাম। আর নিয়ে নিলাম 2টো টিকিট। আর টিকিটটা হাতে করে চলে এসেছে তোমার ভাই, তার সঙ্গে লেখা আছে এখানে সম্প্রীতি কুঞ্জ। তো চলুন আমরা যাই ভিতরটা দেখে আসি। সম্প্রীতি কুঞ্জের ভিতরে কি আছে, সামনের যে বাদিকের সাইডটা আছে সেটা কিন্তু আছে শিশুদের জন্য, আর বাচ্চারা এখানে খেলার যে জায়গাটা করা আছে সেটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা করা রয়েছে, আর সেটা সকলে দেখেছি বা জানি। আর বাচ্চাদের খেলার জন্য সঠিক জায়গা, এই দেখুন অলরেডি বাচ্চা সামনে চলে এসেছে, কারণ এরা খেলার জন্য, কারণ এটা সত্যি এমন একটা জায়গা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। আর বড়দের জন্য তো আছেই, সেটা একটু পরে দেখা যাবে ভিডিওতে। আর এনারা অলরেডি পার্কের ভিতর থেকে ঘুরে চলে আসলো, আর আমরা এন্ট্রি নিচ্ছি, কারণ পার্কের শেষ টাইম 7টা অবধি টাইম আমাদের অলরেডি বলে দিয়েছে যে এখন 6:30 বাজে, 7টায় কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি বললাম জাস্ট 5 মিনিটের ভিতরে চলে আসবো, সেখানে আমার অলরেডি 10 মিনিট হয়ে গেল। তো যাই হোক, টাইমের ভিতরেই আমি চলে এসেছি। টাইমের শেষ অবধি আমাদের সময় লাগলো না, তার আগে আমাদের ভিডিওটা ছোট্ট করে ক্লিক করে নিয়েছি। তো আসুন, প্রবেশ মূল্য 10 টাকা, এখানে লেখা আছে সম্প্রীতি কুঞ্জ। আচ্ছা, আমি এন্ট্রি করে নিচ্ছি। তো এখানে প্রথমে যে জিনিসটা আমি লক্ষ্য করছি সেটা কিন্তু হচ্ছে সবুজ সতেজ যে গাছ, কারণ এইগুলোই কিন্তু সবথেকে একটা দামি মূল্য জিনিস, কারণ এইটা দেখার জন্যই কিন্তু আসা। কারণ এখানে যতগুলো গাছ রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা যে ফুলের যে ফলের যে যাই হোক যে গাছগুলো এখানে রয়েছে, বা পাতাবাহারের গাছগুলো রয়েছে, রাস্তার ডান দিকে বাঁদিকে ঝাউ গাছ যে পাতাগুলো রয়েছে, গাছগুলো রয়েছে, পাতাবাহারের যে গাছগুলো রয়েছে, কামিনী ফুলের গাছ রয়েছে, নাম বলতে পারবো না, প্রচুর পরিমাণে গাছ এখানে রয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন যে প্রত্যেকটা গাছ কিন্তু সবুজ সতেজ রয়েছে, সেটা দেখতে এতটা সুন্দর লাগছে কি বলবো, দেখার মতো একটা জিনিস। কারণ প্রত্যেকটা গাছ দেখার মতো, এখানে কিন্তু বাজে কোনো গাছ নেই, আর পরিষ্কার পরিচ্ছন্নতা করে কিন্তু পার্কটাকে রাখা হয়েছে, যার জন্য আমরা এসেছি এটা দেখার জন্য। অতি সাধারণ নয়, অসাধারণ লাগছে, কারণ এটা অলরেডি আপনারা দেখেছেন, আমিও দেখছি। তো ভিতরে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি পিকনিক পয়েন্টের জন্য করা হয়েছে। এখানে নাকি পিকনিক করার জন্য যে পারমিশনটা দেওয়া হয়, জানি না সেই সময় কত টাকা করে নেয়, আমি জানি না, যেহেতু আমি কোনোদিন এখানে পিকনিক করব বলে আসিনি। তো এবার ইচ্ছা আছে এখানে একটা পিকনিক করার জন্য। আর ভেতরে যে জায়গাটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঘাসটা ভর্তি হয়ে গেছে, কারণ অতিরিক্ত বর্ষার জন্য এটা সঠিক সময় মতো কাজ করে উঠতে পারা যাচ্ছে না বৃষ্টির কারণে। তো সেটা আমাদের সমস্যা নেই, আমি একটু সামনে যাচ্ছি, আর আমার ভাইয়ের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম সেই মুহূর্তে। আমি সামনে আগে দেখে নিলাম জায়গাটা, তো কেমন লাগছে। তো যাই হোক, আমার তো খুব পছন্দের জায়গা। দেখুন আমি সামনে রয়েছি এখানে। তো আমি আবার ক্যামেরাটা হাতে নিয়ে নিলাম, আর আমি ব্যাক ভিউটা দিয়ে ক্যামেরাটা করতে শুরু করেছি। তো আপনাদের কেমন লাগছে আমি এখান থেকে তো বলতে পারবো না, তাই আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে ভিডিওগুলো আপনার কেমন লাগছে। কারণ আমি কিন্তু পার্ক ভিডিও এই ফার্স্ট টাইম ইউটিউবে করতে এসেছি, আর সবথেকে বড় মিস্টেক সেটা হলো আমার টাইম মেনটেনটা করতে পারিনি, কারণ একদম সন্ধ্যাবেলায় এসেছি এই পার্কে। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু লাইট জ্বলছে, যে ভাই আসছে ও কিন্তু একটা ভিডিও করছে জাস্ট ফেসবুকের জন্য। তো সেটা কিন্তু যাই হোক, একদম সন্ধ্যাবেলা যেহেতু এসেছি, তো ভিডিওটা এরকম একটু তো ব্ল্যাক তো হবেই, কারণ সেটা আমার দোষ, ভিডিওর দোষ নয়, আর পার্কেরও দোষ নয়। তো আপনারা হয়তো ভালোভাবে দেখেছেন, জানেন, চেনেন। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। রাস্তার ডান দিকে বাঁদিকে যে গাছগুলো, এটা কিন্তু একটা ফুল, এটা কিন্তু একটা সাদা ফুল গাছ। এই ফুল গাছটা কিন্তু আমারও ছাদ বাগানে রয়েছে। আর এগুলো রয়েছে বড় বড় কামিনী ফুলের গাছ, যে এন্ট্রি গেটগুলো যে ডিজাইনগুলো করা হয়েছে এটা কিন্তু খুব সুন্দর দেখতে। আর এই যে ভিতরে যে প্লেসটা, এটা কিন্তু সেই পার্কের জন্য বসে গল্প করার জন্য রয়েছে। তো বর্ষার সময় কে বা বসবে, কে বা গল্প করবে, কারণ পার্কে তো সবাই সবসময় আসে না, পার্কের সময়টা অন্য আলাদা একটা সময় লাগে, সেই সময়টা কিন্তু এখন নয়, কারণ এটা বর্ষার সিজন, সবার আপন একটা কাজ আছে, পড়াশোনা রয়েছে, সবাই তো সবসময় পার্কে আসা সম্ভব নয়। তবে পার্ক এমন একটা জায়গা যেটা কিন্তু অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় ঘোরার জায়গা বা বসার জায়গা। তো যাই হোক, সেটার জন্য আলাদা একটা সিস্টেম রয়েছে, সবার আপন একটা সময়ের প্রয়োজন আছে। এখানে কিছু ছেলেমেয়েরা আছে যারা ভিডিও করছে বা ছবি তুলছে, সব কাজের জন্য এসেছে।
তো আমরা কিন্তু সেই কারণেই এসেছি, আমরা কিন্তু অলরেডি ভিডিও করতেই এসেছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আর কমেন্টস করতে একদম ভুলবেন না। কিন্তু আমি একটা শর্ত রেখেছিলাম যে 100টা সাবস্ক্রাইবার হলে আমি 100টা গাছ আমি পরিবেশের জন্য যে উপহার দেব, সেটা কিন্তু আমার আজ পর্যন্ত করতে পারছি না, শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আপনারা যদি চান তবেই যাবে, আপনারা না চাইলে আমি সেটা করতে পারবো না। কারণ 100 সাবস্ক্রাইবার না হলে আমার সেটা করার মতো কোনো সম্ভবই নয়। কারণ আমি কথা দিয়েছি 100 সাবস্ক্রাইবার হলে তবেই আমি ভিডিওটা করে দেখাবো। তো সেটা অবশ্যই করে দিন। আপনারা যারা নতুন দেখছেন, নতুন এসছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, 100 করে দেবেন, তবে আমার পাশে থাকবেন। আর ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে সেটাও আমাকে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্টস বা আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের সাহায্য ছাড়া তো সম্ভব নয়। কারণ ইউটিউব এমন একটা জায়গা যেখানে কিন্তু সবাই সবার সাথে যোগাযোগ সম্পর্ক থাকলে তবেই কিন্তু ইউটিউব চ্যানেল গ্রো হবে। আপনারা দেখবেন তবেই আমি এগোতে পারবো, আর আপনাদের সাহায্য ছাড়া আমি সামনে এগোতে পারবো না। আর আমি চাইছি যে আমি প্রকৃতির জন্য কিছু করব, কিন্তু আপনাদের সাহায্য ছাড়া সেটা হবে না, একার দ্বারা সম্ভব নয়। কারণ আপনাদের সাহায্য একান্তই প্রয়োজন। আপনারা সাহায্য করলে তবে কিন্তু আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো। তাই বারবার আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু সাহায্য করুন আর আমার ইউটিউব চ্যানেলটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন। আমি তবে প্রকৃতির জন্য, সবার জন্য কিছু করতে পারবো। আর একা একা কোনো মতে কোনো কিছু সম্ভব নয়, আপনারা সেটা ভালোভাবে জানেন বা বোঝেন। তো যাই হোক, আমি পার্কে যে জায়গাটা দেখানোর চেষ্টা করছি সেগুলো আমি পারবো না, কারণ এখানে অনেক ছেলে মেয়ে আছে যারা গল্প করছে, ঘরে বসে আছে, সেগুলো তো আমি ভিডিও ক্লিপ আনতে পারি না, সেটা প্রাইভেসি। কারণ তাদের ভিডিও আমি কেন সামনে নিয়ে আসবো? তারা তো এসছে গল্প করতে ঘুরতে, তাদের ছবি তো ভিডিওগুলো তো করা যায় না। তো কিছু কিছু জিনিস যেগুলো আমার সামনে ক্যামেরার সামনে এসছে সেগুলো আমি তুলে ধরেছি, বাকি তাদের কাছাকাছি নিয়ে গিয়ে তো তুলতে পারবো না, সেটা সম্ভব নয়। তো অবশ্যই যদি আপনারা ফ্রি থাকেন বা বসে থাকেন, বাড়িতে থাকেন, একা মনে হয়, ভালো না লাগে, মন খারাপ থাকে, তো অবশ্যই যে কোনো পার্কে যান, ঘুরে আসুন, ভালো লাগবে। কারণ পার্ক এমন একটা জায়গা যেখানে গেলে মন ভালো থাকবে। তবে শত কাজের মধ্যেও চেষ্টা করবেন কিছু সময় হলেও 5 মিনিট 10 মিনিট হলেও পার্কে সময় দিন, অবশ্যই ভালো লাগবে, মন ভালো থাকবে। আর এই যে ফুল গাছটা রয়েছে এটা কিন্তু অসাধারণ একটা দৃশ্য। তবে ভিডিওটা ভালো নিতে পারছি না, তার জন্য আমি দুঃখিত, কারণ আমি সময়ের বাইরে চলে গেছি। কারণ সময়ের মধ্যে ভিডিওটা করলে হয়তো আরও সুন্দর হতো। তবে চেষ্টা করব, কমেন্টস করবেন। আপনারা যদি কমেন্টস করে বলেন যে না ভিডিও আরেকটা চাইছি, শেখারপুর পার্কে যদি ভিডিও আবার পুনরায় চান, তো আমি অবশ্যই আবার ভালো দিন, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদার দেখে আমি একটা ছোট্ট ভিডিও করে আপনাদের তুলে ধরাবো। এখানে ভিডিওটা আমি চ্যানেলে আবার আপলোড দেবো। কারণ এখানে আরেকটা জিনিস দেখলাম যে ফুলটা রয়েছে, এই ফুলটা কিন্তু আমার ছাদ বাগানে আছে। তো তবে আমার ছাদ বাগানে যে ফুলটা রয়েছে সেটা কিন্তু এই কালারের নয়, সেটা কিন্তু লাল কালারের রয়েছে। আর এখানে রয়েছে যেটা, সেটা হলো গোলাপ কালার। কারণ গোলাপি কালারের ফুলটাও কিন্তু অসাধারণ লাগছে। ইচ্ছে তো করছিল একটা ডাল ভেঙে নিয়ে আসি, কিন্তু না, প্রাইভেসি আছে। কারণ ওখান থেকে নিয়ে আসতে হলে কিন্তু বকাবকি, ঝামেলা, ফাইন, অনেক সমস্যা, তাই আমি নিতে পারলাম না। তো আমি পরবর্তীতে আমার ছাদ বাগানে নিয়ে যদি আসি তো অবশ্যই ভিডিও ক্লিপ করে দেখাবো। আর এখানে যে ফুলগুলো রয়েছে এটা কিন্তু ছাদ বাগানে পার্কের জন্যই পারফেক্ট, ছাদ বাগানের জন্য নয়। কারণ এটা পার্কের দু সাইড বা রাস্তার যে কোনো হাই লাইনের পাশ দিয়ে যেগুলো হয় সেগুলোর জন্য একদম পারফেক্ট। আর সঞ্জু ওখান থেকে ঘুরে বেড়াচ্ছে একা একা, আমি ভিডিও করছে, বুঝতে পারছে। তো যার জন্য আমার একটু দূরে রয়েছে, আমি ওকে সামনে ক্যামেরা। এই জায়গাটাও দেখুন, কত সুন্দর জায়গা। এখানে আমি কিন্তু অলরেডি একবার এসেই বসেছিলাম, গল্প করেছি। তো যাই হোক, ভেতরটা হলো, এবার আমি চলে আসলাম বাইরের সাইডে এসে দেখুন বাচ্চাদের যে জায়গাটা রয়েছে সেটাও কিন্তু অসাধারণ। এখানে দোলনা রয়েছে, লাফের যে জিনিসটা রয়েছে, শরীরটা না কি জানি না এইগুলো কি বলে, উপর থেকে নিয়ে সর করে নিচে নেমে আসে, এই জিনিসগুলো রয়েছে। এখানে একটা খরগোশ রয়েছে। আর পাইপের যে সিস্টেম, এখানে যে সিঁড়ি সিস্টেম এটা রয়েছে, পাইপের যে সিস্টেম একদিক দিয়ে অন্য দিক বেরিয়ে আসে, জানি না নাম কি, তবে যাই হোক অনেক কিছু আছে। দোলনা আছে, এই দেখুন, বলতে বলতে দোলনায় বসে পড়েছে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এই ছোট্ট ভিডিওটা। আর আমি জানি ভিডিওটা একটু কোয়ালিটিটা খারাপ হয়েছে, কারণ সন্ধ্যার পর লাইটটা এমন একটা ছিল না, যার জন্য এখানে যে লাইটটা রয়েছে সেই লাইটটা কিন্তু যতটা ভালো হওয়ার ছিল সেটা হয়েছে। তো আপনারা অবশ্যই বলবেন কমেন্টস করে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন কি ফল্ট রয়েছে আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই বলবেন যদি ভিডিওটা কোনো ফল্ট হয়ে থাকে তো আমি নতুন করে ভিডিও আবার করে দেখাবো। তো আপনারা যদি সাথে থাকেন তবে সম্ভব। এখানে কিন্তু যে একটু জল রয়েছে তার মধ্যে কিন্তু মাছ রাখা হয়েছে, মাছের ভিডিও একটাই ছিল, আমি নিতে পারিনি। অনেক ছোটো ছোটো বাচ্চা মাছ, যে চারা মাছ সেটা রয়েছে, সেগুলো বড় হয়নি। তো এখানে কিন্তু সেলফি নেওয়ার যে একটা জোন সেটা রয়েছে পাহাড়ের মতো মডেল করে। তো এখানে ছবি আমি নিচ্ছি না। তো যাই হোক, ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন, আশা করি আবার ভালো লাগবে।